সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ ইতিমধ্যে করেছেন বা করতে চলেছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি বলবো অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার পর আপনাদের কি করতে হবে। দেখুন, তার আগে বলে রাখি, যারা নতুন আসছেন আমার চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে ভুলবেন না এবং ভিডিওগুলোকে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। দেখুন, প্রথম যে কাজটা আপনাদের করতে হবে, আপনারা যখন ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্ম ফিল আপ করার পর কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ইউনিভার্সিটিতে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে। এবং ভেরিফিকেশন হওয়ার পর প্রথম যে কাজটা আপনাদের করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে। অর্থাৎ যে কোর্স ফিসটা আছে সেই কোর্স ফিস কিন্তু আপনাদের আবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে। দ্বিতীয় যে কাজটা আপনাদের করতে হবে, এই ফিস পেমেন্ট করার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিইবি আইডি যেটা আপনাদের আছে সেটা কিন্তু সাবমিট করে সেটাকে ভেরিফাই করাতে হবে। এই ডিইবি আইডি সাবমিট করার পর ভেরিফাই হবে এবং সেই সময় আপনাদের আরেকটা কাজ করতে হবে, যে অ্যান্টি র্যাগিং যে রেফারেন্স আইডি দিয়েছে সেটাও কিন্তু আপনাদের সাবমিট করাতে হবে এবং ভেরিফাই করাতে হবে। পরবর্তী যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল যে এনরোলমেন্ট কাম যে আইডি কার্ড এবং যে এসএলএম টোকেন যেটা দেওয়ার কথা ইউনিভার্সিটি থেকে বলেছে যে 10/9/2025 থেকে 12/9/2025 পর্যন্ত দেবে, এবং এই দুটো জিনিস কিন্তু আপনাদের অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে। এবং এই দুটো জিনিস ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের প্রতিনিয়ত ভিজিট করতে হবে এবং যখনই দেবে সেটা কিন্তু আপনাদের ডাউনলোড করে রাখতে হবে। তার আগে এই ডাউনলোড করার জন্য আপনাদের যে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছেন সেখানে কিন্তু আপনাদের একটা এসএমএস যাবে এবং বলা হবে যে আপনারা অবশ্যই প্রফেশনাল এনরোলমেন্ট কার্ডটি ডাউনলোড করুন এবং এসএমএস টোকেনটাও ডাউনলোড করুন। সেই অনুযায়ী আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেই দুটোকে ডাউনলোড করে রাখবেন। তারপরের স্টেপ হলো আপনাদের স্টাডি মেটেরিয়াল বা যেটা সেলফ লার্নিং মেটেরিয়াল আমরা বলে থাকি, সেটা কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে। আপনারা যে স্টাডি সেন্টারে আপনারা চুজ করেছেন, অ্যাডমিশন নিতে চলেছেন, সেই স্টাডি সেন্টারে আপনাদের যেতে হবে এবং সেখানে কিন্তু আপনাদের গেলেই হবে না, আপনাদের সাথে করে এই প্রফেশনাল এনরোলমেন্ট কাম আইডি এটা আপনাদের নিয়ে যেতে হবে। সেই সাথে এসএলএম যে টোকেনটা আপনারা ডাউনলোড করে রেখেছেন সেটাকে নিয়ে যেতে হবে এবং সেই সাথে আরেকটা জিনিস আপনাদের গুরুত্বপূর্ণ, সেটা আপনি যে ফিস পেমেন্ট করেছিলেন সেই ফিস পেমেন্টের যে রিসিপ্ট করবে সেটাও কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে রাখতে হবে। এবং এই তিনটে জিনিস নিয়ে কিন্তু আপনাদের যে স্টাডি সেন্টারে আপনি অ্যাডমিশন নিতে চলেছেন সেই স্টাডি সেন্টারে আপনাদের যেতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু এই জিনিসগুলোকে দেখালে তবে কিন্তু আপনাদের এসএলএম যদি থাকে অবশ্যই আপনাদের সেগুলোকে প্রোভাইড করা হবে। তারপরের স্টেপটা হচ্ছে আপনাদের পিসিপি ক্লাস শিডিউল। দেখুন, পিসিপি ক্লাস শিডিউলের জন্য কিন্তু যে নোটিশ সেটা কিন্তু ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল ওয়েবসাইটে তারা পাবলিশ করে এবং সেই অনুযায়ী আপনাদের পিসিপি যে ক্লাসের শিডিউল কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের পরবর্তী ক্লাসগুলোকে অ্যারেঞ্জ করা হবে এবং সেই অনুযায়ী ক্লাসগুলো হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অরিজিনাল এনরোলমেন্ট কাম আইডেন্টি কার্ড। দেখুন, প্রথম অবস্থায় যেটা আপনাদের দিচ্ছে সেটা হচ্ছে কিন্তু এনরোলমেন্ট কাম আইডেন্টি কার্ড, কিন্তু এটা কিন্তু আপনাদের প্রভিনশিয়াল, অর্থাৎ এটা কিন্তু আপনাদের অরিজিনাল নয়, এটা একটা প্রিন্ট আউট কপি। এবং অরিজিনাল যে এনরোলমেন্ট যে আইডি কার্ডটা সেটা কিন্তু আপনাদের যে লার্নিং সেন্টারে বা যে লার্নার সেন্টারে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেখান থেকে কিন্তু পরবর্তী সময় যখন আপনাদের কোর্সটা সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে, অর্থাৎ আপনারা ক্লাস করতে শুরু করবেন এবং সেই স্টাডি সেন্টারে যাতায়াত শুরু করবেন, সেই সময় কিন্তু আপনাদের অরিজিনাল এনরোলমেন্ট আইডি কার্ডটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তাই যতদিন এটা না দেওয়া হচ্ছে আপনাদের যে এনরোলমেন্ট কার্ডটা আপনারা প্রিন্ট আউট করে রাখবেন সেটা দিয়ে কিন্তু আপনাদের কাজ চালাতে হবে। তাহলে এই বিষয়গুলো আপনাদের বলা ছিল যে আপনারা যখন অ্যাডমিশন নিচ্ছেন বা নিতে চলেছেন যারা, পরবর্তী সময় বা পরবর্তী পদক্ষেপ আপনাদের কি করতে হবে এটা আপনাদের বলা ছিল। এবং আরেকটা বিষয় বলে রাখি, আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ 15/7/2025 থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে 14/8/2025 পর্যন্ত। এবং একটু আগে বললাম আপনাদের ডিইবি আইডি যে সাবমিট ভেরিফিকেশন করাতে হবে, ডিইবি আইডি যে নাম্বারটা সেটা সাবমিট ভেরিফিকেশন করাতে হবে কিন্তু 1/9/2025 তারিখের মধ্যে। এই বিষয়গুলি আপনাদেরকে বলার ছিল, তাই অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী কিন্তু ডিইবি আইডি সাবমিট করবেন নাম্বারটা এবং ভেরিফিকেশন করাবেন এবং করানোর পর যে স্টেপগুলো আপনাদের বললাম সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।